নমস্কার, আমি সহদেব। আজ একেবারে একটা ভিন্ন স্বাদের গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটা সেই সকল অভিভাবক, অভিভাবিকাদের এবং ছাত্রছাত্রীদের। যে সকল অভিভাবক চিন্তিত তার সন্তানকে নিয়ে যে স্বপ্নের জাল বুনেছিলেন, কোথাও না কোথাও গিয়ে যেন থমকে দাঁড়িয়ে যাচ্ছে, এবং অনেক ছাত্রছাত্রী আশাহত হয়ে ভেঙে পড়ছেন যে তাই তো আমি একটা সময় ভালো ফল করেছি বা ভালো ফল করতাম, কিন্তু দিন দিন যেন অনীহা বা আমি কোথাও ভেঙে পড়ছি। সেই সব ছাত্রছাত্রীদের জন্য আমি একটা ছোট্ট গল্পের মধ্য দিয়ে আজকের এই শিক্ষণীয় ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি। গল্পটি হচ্ছে একজন অভিভাবকের একটি সন্তান পড়াশোনায় একেবারে প্রথম থেকে বলতে গেলে খুবই ভালো ছাত্র এবং মেধা। প্রাথমিক স্তর থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত সে প্রথম হয়ে আসছে। তার বাবা এবং সেই সন্তানও স্বপ্ন দেখত যে বড় হয়ে সে কিছু একটা ভালো ফল করবে। এভাবে চলতে চলতে দেখা গেল যখন উচ্চ মাধ্যমিকে প্রথম ভালো রেজাল্ট করার পর তাকে কলেজে ভর্তি করা হয়, এবং সেই কলেজে ভর্তি করার সময় নতুন বন্ধু বান্ধবের সাথে সে মেশে পড়াশোনা করতে শুরু করে বাড়ির বাইরে যাওয়ার পরেই একটা নতুনত্ব জায়গায়, যেখানে নতুন বন্ধু বান্ধবদের সাথে মিলেমিশে তার যে লক্ষ্য কাঙ্ক্ষিত আশা ধীরে ধীরে বিপথে চালিত হতে থাকে। তার সহযোগী বন্ধুরা নানান নেশায় আসক্ত হয়, মদ্যপান থেকে শুরু করে যা ক্ষতিকর বিষয় সেগুলো ধীরে ধীরে তারা একেবারে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়ে। এমনকি পড়াশোনার দিকে ধীরে ধীরে যেন সেটা গৌণ হয়ে যায় এবং মুখ্য বিষয় হয়ে উঠে আনন্দ। তাদের কাছে তাৎক্ষণিক আনন্দটাই প্রধান হয়ে দাঁড়ায়। এইভাবে চলতে চলতে দেখা যায় তার যে পরীক্ষার ফল সেটা খুবই খারাপ হয়ে যায়। এমন একটা পর্যায়ে পৌঁছায় যে সে নিজেকে আর সামলে রাখতে পারছে না, এবং শেষ পর্যায়ে মনে হচ্ছে যে আমার হয়তো মা বাবার যে স্বপ্ন বা নিজের যে স্বপ্ন সেটা আর হয়তো পূরণ হবে না। তাই সে সুইসাইড বা আত্মহত্যারও মানসিকতা ধীরে ধীরে তৈরি হয়। ধীরে ধীরে তার গার্জেন অর্থাৎ মা বাবা কিন্তু সেই বিষয়টি টের পান, এবং কিভাবে সেই সন্তানকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনা যায় বারবার চেষ্টা করা সত্ত্বেও ব্যর্থ হয়ে যায়। সেই সময় তার সদ্গুরু একজন শিক্ষক মহাশয় ছিলেন। তিনি জানতেন একমাত্র সেই শিক্ষক মহাশয়ের সুপরামর্শে আমার সন্তান আবারও মূল স্রোতে ফিরে আসতে পারে। তাই দেরি না করে সেই শিক্ষক মহাশয়ের কাছে যান এবং বিশদে বিষয়টি বলেন যে আমার সন্তান আজ এই অবস্থায় রয়েছে, কি করে তাকে আবারও আমি মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসব। শিক্ষক মহাশয় সম্পূর্ণ ঘটনাটা শোনার পর বুঝতে পারেন সে কোন পর্যায়ে কেন কিভাবে এই অবস্থায় পৌঁছেছে। তিনি বললেন, ঠিক আছে, আপনার সন্তানকে নিয়ে একদিন আমার বাড়িতে আসুন, আমি চেষ্টা করব আপনার সন্তানকে আবারও মূল স্রোতে ফিরিয়ে আনার। সেই মোতাবেক সেই অভাগা পিতা তার সন্তানকে নিয়ে সেই শিক্ষক মহাশয়ের বাড়িতে পৌঁছান। সেদিন থাকে শীতের রাত, কনকনে ঠান্ডা। মাস্টারমশাই বাইরে উঠোনে আগুন জেলে আগুন পোহাচ্ছেন। সেই সময় সেই অভিভাবক এবং তার সন্তান পৌঁছান। তারপর তারা তিনজন মিলে একসাথে বসে গল্প করতে শুরু করেন, জানার চেষ্টা করেন কেন এই অবস্থা। তারপর
শিক্ষক মহাশয় বুঝতে পারেন একমাত্র স্থান পরিবর্তন এবং অসৎ সঙ্গের কারণেই এই অবস্থা। তখন তিনি ছোট্ট একটা উদাহরণ টেনে বললেন, এই যে বাবু দেখতে পাচ্ছ, এখানে যে জ্বলন্ত কাঠটা রয়েছে এটা দেখো। সেখান থেকে একটা জ্বলন্ত কাঠের টুকরো আগুন থেকে বের করে বাইরে রাখলেন। কিছুক্ষণ পরেই দেখলেন কাঠটা নিভে গেল। সেই সন্তান বা সেই ছাত্র বলে উঠল, স্যার এটা বাইরে কেন রাখছেন, এটা তো বেশ ভালোই চলছিল, নিভে গেল। না, এটা নিভে যায়নি, কিছুক্ষণের জন্য একে নেভানো হয়েছে, আবারও জ্বলবে, এর মধ্যে সেই ক্ষমতা রয়েছে। দেখো, আবার মাস্টারমশাই সেই কাঠটি জ্বলন্ত আগুনের মধ্যে দিলেন। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবারও দাও দাও করে জ্বলতে শুরু করলো। তারপর সেই ছাত্রকে শিক্ষক মহাশয় বললেন, দেখতে পাচ্ছ, সে কিন্তু আবারও জ্বলছে, তোমার অবস্থাটাও সেই, তুমি হারিয়ে যাওনি, তোমার কিছু শেষ হয়নি, কেবলমাত্র স্থান পরিবর্তন এবং অসৎ সঙ্গের কারণেই এই জ্বলন্ত কাঠটা যেমন নিভে গেল বাইরে বার করানোর সঙ্গে সঙ্গে, তেমনি হয়তো তুমি কিছুক্ষণের জন্য বা কিছু দিনের জন্য নিভে গেছো, আবারও জ্বলবে, তোমার মধ্যে সেই শক্তি রয়েছে, তুমি পারবে, তুমি জিতবে, তোমার সেই ক্ষমতা রয়েছে। তাই আজ থেকে, এখন থেকেই তুমি চেষ্টা করো সেই অসৎ সঙ্গ বা স্থান পরিবর্তন করে আবারও নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে। ছাত্র বিষয়টি ভাবল এবং মনে মনে প্রতিজ্ঞা করলো, তাই তো, আমার মধ্যে সেই শক্তি রয়েছে, আমিও পারবো, আমিও জিতব। সে কিন্তু আবারও নতুন করে জীবন শুরু করলো এবং শিক্ষক মহাশয়ের পরামর্শ অনুযায়ী আবারও সে জেগে উঠল, আবারও সে নতুন উদ্যমে পড়াশোনা শুরু করলো। তাই বলি, শেষ বলে কিছু নয়। যারা জীবনে সফল হয়েছেন তারা প্রতিটি মানুষই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সংগ্রাম করে যাচ্ছেন। লেখাপড়া মানেই চাকরি নয়, লেখাপড়া মানেই সর্বোচ্চ শিখরে গিয়ে একটা স্থান অধিকার নয়। জীবনে চলার পথে সঠিক সিদ্ধান্ত, মানুষের মতো বাঁচার সম্মান নিয়ে অনেক কিছুই রয়েছে। তাই বলবো, সেই সকল অভিভাবক এবং ছাত্রছাত্রীদের সঠিক বন্ধু নির্বাচন করুন, সঠিক সঙ্গত নির্বাচন করুন, তাহলেই দেখবে একটা সময় সফল হবে। তাই যে সকল অভিভাবক রয়েছেন বা আমার ভিডিও দেখছেন, আপনি লক্ষ্য রাখবেন আপনার সন্তান কাদের সঙ্গে চলাফেরা করছে, কাদের সঙ্গে ঘুরছে, তারা কেমন মানুষ। তারা যদি প্রকৃত ভালো মানুষ হন, তাহলে অবশ্যই তা আপনার সন্তানকে তাদের সাথে চলাফেরা করতে দেবেন। না হয় সঙ্গত কিন্তু আপনার সন্তানকে নিচে নামিয়ে জীবন শেষ করে দেবে। তাই নমস্কার, ভালো থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার, আমি সহদেব।